আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য একটা গোল গলার একটা মাপের টিউটোরিয়াল নিয়ে আসলাম। আসলে আমরা যখনই কোনো গলার কাজ করতে যাই তখন আমরা একটু কনফিউশনে পড়ে যাই, যেহেতু এক এক বয়সের বাচ্চাদের শরীরের গ্রোথ এক এক রকম হয় এবং এক এক বয়সের বাচ্চাদের জন্য এক এক মাপের চেইন করে নিতে হয়। তাই আমরা যদি সঠিকভাবে সঠিক মাপের চেইনটা নিতে না পারি এবং মাপটা যদি সঠিকভাবে নিতে না পারি, তাহলে অবশ্যই আমাদের কাজটা পরিপূর্ণ হবে না। তাই অবশ্যই আমাদের সঠিক মাপটা জানতে হবে এবং কাজটা করার আগে মাপটা জেনে নিলে আমাদের কাজটা সুন্দর হবে। তাই চলুন আজকে আমি মাপটা সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কোন কোন বয়সের বাচ্চার কতটুকু মাপ নেবেন এবং বাচ্চাদের গ্রোথ অনুযায়ী মাপটা কিভাবে বাড়তে পারে কমতে পারবে সেটাও সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দিব। তাই অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর আপনারা যখনই সাবস্ক্রাইব করবেন সাথে 5 টাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন আজকের কাজটা শুরু করা যাক। কুশি কাটার গোল গলার মাপ আমি এখানে বয়সটা লিখে নিয়েছি এবং কত ইঞ্চি নেবেন সেটাও এখানে লিখে দিয়েছি। দেখুন, বয়স যখন আমরা 0 থেকে 3 মাস হবে, বয়স 0 থেকে 3 মাসের বাচ্চার জন্য আমাদের 10 ইঞ্চি থেকে 13 ইঞ্চি। স্বাভাবিকভাবে বাচ্চার গ্রোথ যদি মানে মিডিয়াম থাকে, বেশি গ্রোথ না থাকে, তাহলে আপনি 10 ইঞ্চি নিলে হবে। আর যদি গ্রোথ বেশি হয় তাহলে অবশ্যই 13 ইঞ্চি নিতে হবে, মানে 10 থেকে 13-এর মধ্যে নিতে হবে। আর বাচ্চা যদি আপনাদের সামনে থাকে তাহলে তো অবশ্যই আপনারা মাপটা নিয়ে নেবেন। আর বিশেষ করে মাপটা নেওয়ার সময় আরেকটা কথা, আমি আরেকটা টিপস দিয়ে দিই এখানে। মাপটা নেওয়ার সময় আপনারা অবশ্যই বাচ্চার মাথার মাপটা নেবেন। মাথার মাপ মানে অর্থাৎ এই যে এইটা মাথা, এই যে মাথার পাশে এই এখানে যে দুইটা কান আছে, এই কানের দুই পাশ থেকে আপনারা এবার মাপটা নিয়ে নেবেন। কানের দুই পাশ থেকে যদি মাপটা নিয়ে নেন তাহলে কি হবে, মাপটা একদম পারফেক্ট হবে। বাচ্চার মাথা দিয়ে ওই কাপড়টা ঢুকানোর সময় যদি আপনার যদি পিছনে যদি কোনো বোতাম কিংবা ফিতা ইউজ না করেন তাহলে মাথা দিয়ে অবশ্যই ঢুকা যাবে। তাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের বাচ্চার মা কান পাশ থেকে মাপটা নিব। আর যদি না হয় তাহলে বাচ্চার কোনো একটা কাপড়, ফ্রক কিংবা কিছু একটা গেঞ্জি থেকে আপনারা মাপটা নিয়ে নিতে পারেন। এখানে বয়স আছে, এখানে পরিমাপ আছে। তাইলে আমরা 0 থেকে 3 মাস বয়সের বাচ্চার জন্য 10 থেকে 13 ইঞ্চি নিব। আর 4 থেকে 6 মাস বাচ্চার জন্য আমরা নিব 12 থেকে 15 ইঞ্চি। এটা কি আমরা এটা চেইন করে নিব, যে 12 থেকে 15 ইঞ্চি চেইনটা করব। হ্যাঁ, আর 7 থেকে 12 হলে আমরা 13 থেকে 17 ইঞ্চি, মানে গ্রোথ বেশি হলে 17 ইঞ্চি পর্যন্ত যাবে। আর এমনিতে স্বাভাবিক গ্রোথের মধ্যে 13 ইঞ্চি। আর 1 থেকে 3 বছরের জন্য 15 ইঞ্চি থেকে 18 ইঞ্চি। আর 4 থেকে 5 বছরের জন্য 17 থেকে 20 ইঞ্চি। 6 থেকে 10 বছরের জন্য 19 থেকে 23 ইঞ্চি। বয়স 5 বছর, গ্রোথ যদি 7 বছরের মতো হয়, তাইলে অনেক সময় বাচ্চার বয়স যদিও হয় 5 বছর, কিন্তু এর গ্রোথ হয় 7 বছরের মতো। কিন্তু যখন 7 বছরের মতো হবে তখন আপনার মাপটা নিতে হবে এই যে 20 ইঞ্চি, মানে চেইন আমাদের 20 ইঞ্চি পর্যন্ত চেইন করে নিতে হবে। আর বয়স যদি 4 বছর হয়, গ্রোথ যদি 2 বছরের মতো হয়, তাইলে আমাদের এই যে 15 বছরের মতো, এই যে আমাদের 12 ইঞ্চি থেকে 15 ইঞ্চি, 12 থেকে 15 ইঞ্চি পর্যন্ত করে নিতে হবে। স্বাভাবিকের জন্য 12, আর গ্রোথ বেশি হলে তাহলে এটা 12 থেকে বাড়তে বাড়তে 15 পর্যন্ত যাইতে পারে। এটা অবশ্যই মাপ নিতে হবে। আরেকটা স্বাভাবিক মাপ লিখে রাখছি আপনাদেরকে, এটাও দেখাচ্ছি। 6 মাস থেকে 1 বছর, এটা 0 থেকে 3 মাস। ঠিক আছে, এটা আমি শুরু করছি 0 থেকে 3 মাস, তাইলে 10 ইঞ্চি থেকে 13 ইঞ্চি। আর এটা হচ্ছে 6 মাস থেকে 1 বছর। 6 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য অবশ্যই 13 ইঞ্চি। 6 মাস থেকে 1 বছরের জন্য 13 ইঞ্চি। আর 2 বছর থেকে 3 বছরের জন্য 15 ইঞ্চি। 2 বছর থেকে 3 বছরের জন্য 15 ইঞ্চি।
আর 4 থেকে 5 বছরের জন্য 16 ইঞ্চি, আর 6 থেকে 7 বছরের জন্য 6 থেকে 7 বছর বাচ্চার জন্য আমরা নিব 18 ইঞ্চি, এবং 8 থেকে 9 বছর বাচ্চার জন্য 20 ইঞ্চি। এই মাপেও আপনি চেন নিয়ে কাজ করতে পারবেন, আবার এই মাপে কাজ করতে পারবেন। এই মাপ হচ্ছে এটা মিডিয়াম, মানে মোটামুটি মিডিয়াম শরীরের যাদের গ্রোথ আছে তাদের জন্য, আর যাদের শরীর একদম চিকনা টাইপের, একটু শুকনা টাইপের হবে তাদের জন্য এই শুকনা টাইপের জন্য এইটা, আর একটু গ্রোথ আলার জন্য এইটা। আপনাদের সুবিধার্থে দুইভাবে আপনাদেরকে মাপটা দিয়ে দিলাম, একই মাপ দুইভাবে দিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। আশা করছি আমার মাপটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই মাপটা বুঝে থাকলে আপনারা অবশ্যই সুন্দরভাবে এই মাপে যদি কাজ করেন তাহলে আমার মনে হয় আপনাদের পারফেক্ট একটা বাচ্চাদের গলার মাপ আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমি কাজটা আপনাদেরকে বুঝাতে পারলাম। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো টিউটোরিয়াল, নতুন কোনো টিউটোরিয়াল যদি দেখতে চান তাহলে তাও জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের আনসার দিতে, এবং সাথে আপনাদের যা জানতে চাইবেন কিংবা যা শিখতে চাবেন তা সেই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।